আজকে আপনাদের দর্শন করাবো বহু প্রাচীন এক কালী মন্দির। জাগ্রত এই কালী মন্দিরটি আপনারা অনেকেই হয়তো দর্শন করেছেন। হুগলি জেলার সিমলাগড়ে অবস্থিত সিমলাগড় কালীবাড়ি দর্শন এবং তার পেছনে লুকিয়ে থাকা ইতিহাস শেয়ার করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। ইনবর্ন ট্রাভেলার্সে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। প্রায় ৮০০ বছর আগের কথা, হরিহরপুর জঙ্গলের মধ্যে শ্মশান সংলগ্ন এলাকায় মাটির দেওয়াল এবং তালপাতার ছাউনি ঘেরা একটি ছোট মন্দিরে স্থাপিত ছিলেন কালী মূর্তি। পাশে ছিল একটি পুকুর এবং তার পাশেই পঞ্চমুণ্ডীর আসনে বসে সাধনা করতেন এক তান্ত্রিক। যেহেতু শ্মশানে এই মন্দির ছিল, তাই এই মন্দিরকে শ্মশানকালী মন্দিরও বলা হতো। তারপর কেটে যায় বেশ কিছু সময়। জঙ্গলে ঘেরা এলাকায় সাধারণ মানুষ খুব একটা বেশি আসতো না। শেরশাহের বাদশাহী সড়ক বা জিটি রোড তৈরি করার পরে আস্তে আস্তে অনেকটা বদলাতে শুরু করে। শ্মশান সরে যায় অনেকটা দূরে। হরিহরপুর বদলে হয় সিমলাগড়। কিন্তু তার পরবর্তী সময় শোনা যায় এই মন্দিরে নাকি ডাকাতরা পুজো করা শুরু করে। এমনকি ডাকাতরা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে এইখানে নরবলিও দিত। ডাকাতদের ভয়ে সাধারণ মানুষ আসতে ভয় পেত এই মন্দিরে। তখন এই মন্দিরটিকে ডাকাতকালী মন্দিরও বলা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। মন্দির সংলগ্ন জিটি রোড দিয়ে সৈন্য চলাচল শুরু করে, ফলে সাধারণ মানুষ মন্দিরে আসার সাহস পায়। এরপর এক এক করে ভক্ত সমাগম বাড়ে। মাটির মন্দির পাকা হয় এবং দক্ষিণা কালী মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পঞ্চমুণ্ড আসনের ওপর স্থাপিত হয়। নিত্য পুজোর পাশাপাশি কালী পুজো, দীপান্বিতা অমাবস্যাতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়াও পয়লা বৈশাখের দিনও প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। বিবাহ, উপনয়ন, নতুন গাড়ি পুজো এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দিরে। মন্দিরে মায়ের দর্শনের সময় হলো সকাল ৬টা থেকে বেলা ১টা, আবার বিকেল ৪টে থেকে রাত ৮:৩০ পর্যন্ত। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া বর্ধমান মেন লাইনের স্টেশন সিমলাগড়ে নেবে টোটো ধরে সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে। সময় লাগবে ৫ থেকে ৭ মিনিট। এছাড়াও কলকাতা থেকে বর্ধমান জিটি রোড হয়ে যখন যাবেন, সেক্ষেত্রে পান্ডুয়াটা ক্রস করে কিছুটা এগোলেই রাস্তার বাঁদিকে পড়বে এই মন্দিরটি।